মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে না দেওয়া, মুসলমানদেরকে আলাদা রাখা, এটা কার কাজ? জোরে বলেন, কার কাজ? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাশ শাইতানা ক্বাদ আইসা আন ইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। আল্লাহর নবী বলেছেন, আমার সাহাবীরা শোনো, জাজিরাতুল আরবে, আরব উপদ্বীপে শয়তান তোমাদেরকে দিয়ে তার গোলামি করানোর ব্যাপারে হতাশ। সে জানে তোমাদেরকে দিয়ে আর তার গোলামি করাতে পারবে না, কিন্তু একটা ব্যাপারে সে আশা ছেড়ে দেয় নাই, সেটা হলো ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, কিন্তু শয়তান তোমাদের মধ্যে অনৈক্য সৃষ্টির ব্যাপারে আশা ছাড়ে নাই। সে চাইবে তোমাদেরকে কিয়ামত পর্যন্ত দলে দলে ভাগ করে রাখতে। আজকে বলেন তো, এই চেষ্টায় শয়তান সফল না বিফল? আপনাদের কথা কি বলবো, আপনারা কিছু মনে করেন না, আমরা হুজুররা এক হইতে পারছি? জোরে বলেন। মাঝখান দিয়ে জিতে গেল কে? জোরে বলেন, জিতে গেল কে? আসেন আমরা উদারতা বাড়াই, আমরা ভালোবাসা বাড়াই। এক ঘরানার ভাই আরেক ঘরানার ভাইকে আমরা মহব্বত করি, ভালোবাসি। আমাদের এই মহব্বতের সম্পর্ক দেখে মানুষ আমাদের কাছ থেকে শিখবে। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে। আওয়ামী লীগ তারা 14 দল নিয়ে এক হয়, বিএনপি 20 দল নিয়ে এক হয়, কিন্তু হুজুররা সব দলের হুজুরদেরকে জিজ্ঞেস করবেন, আপনারা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুমত, আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করার কাজ করতে চান কিনা? সবাই চায় কি চায় না? চায়, কিন্তু দল এক না। দলাদলে থাকতে পারে, এটা কোনো অসুবিধা নাই, এটাতে কোনো অসুবিধা নাই, কিন্তু এই ইখতিলাফের সাথে ইত্তেহাদও থাকতে হবে। দলাদলি এটা থাকতেই পারে, এটাতে কোনো অসুবিধা নাই, কিন্তু দলাদলির কারণে, মতভেদের কারণে আমরা যেন আবার অনৈক্যে বিভক্ত হয়ে না যাই। পারস্পরিক সম্মান থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, একজন আরেকজনকে ইহতিরাম করবে, এটা থাকতে হবে। এই বাংলাদেশে যদি আগামীকাল সকাল 10টায় সব ঘরানার আলেমরা এক টেবিলে বসতে পারে, তো 1 ঘন্টা পরে বাংলাদেশের মানুষ বলবে, আমরাও বাংলাদেশের দায়িত্ব এই ঐক্যবদ্ধ হুজুরদের হাতে দিয়ে দিলাম। ঠিক আছে না? সমস্যা আপনাদের মধ্যে না, সমস্যা কাদের মধ্যে? আমরা হিংসার ওয়াজ করি না, হিংসার ওয়াজ করি না। আজকে একটা কঠিন সত্য কথা বলে দিই, সবচেয়ে বেশি হিংসা হলো হুজুরদের মনে। আপনারা রাগ করছেন আমার উপরে? সত্য কথা। আমি সকল ঘরানার আলেমদের সাথে চলি এবং আলহামদুলিল্লাহ সব ঘরানার আলেমরা আমাকে মহব্বত করেন। আমি কৌমি মাদ্রাসার মাহফিলে যাই, আমি আলিয়া মাদ্রাসার মাহফিলে যাই, আমি চরমুনাইওয়ালাদের মাহফিলগুলোতে যাই, সব জায়গায় আমি যাই। আলহামদুলিল্লাহ আমাকে সবাই মহব্বত করেন, সবার সাথে মিশে দেখলাম যে আমাদের মধ্যে যে দূরত্ব আছে, এটা যদি আমরা কমাতে পারি, বাংলাদেশের মানুষ আমাদেরকে এত ভালোবাসে, এই বাংলাদেশের দায়িত্ব মানুষ আমাদের হাতে তুলে দেওয়ার জন্য অপেক্ষা করছে। ঠিক না বেঠিক? আগে তো আমাদেরকে এক হইতে হবে। আশ্চর্যের কথা হলো, পাল্লায় ব্যাঙ রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক টেবিলে বসানো কঠিন। তবে এই কঠিন কাজকে আমাদের সহজ করে তুলতে হবে। কিভাবে? কৌমিতে যিনি পড়েন, আলিয়াতে যিনি পড়েন, উভয়ে আমার ভাই, আমাদের চক্ষু দুইটা, 2 চোখে দুজনকে আমরা সমানভাবে দেখব। আল্লাহ তৌফিক দেন। নাম্বার 5, পরবর্তী পয়েন্টগুলো সুন্দর, আমি যা বলেছি তাই হবে। 20 মিনিট মনোযোগী থাকবেন তো? 2 মিনিট তো চলে গেল। নাম্বার 5, খুব মন দিয়ে শুনেন, এই পয়েন্টগুলো খুব সুন্দর, উপস্থাপক ভাই যেগুলো বলেছেন এগুলো এর ভেতরে চলে আসবে। 5 নাম্বার, শয়তানের ষড়যন্ত্র হলো, তার একটা নীতি হলো, সে সুন্দরকে অসুন্দর বানায়া আমাদের সামনে দেখায়, অসুন্দরকে সুন্দর বানায়া। আর এটা ছিল তার ওয়াদা। জান্নাত থেকে বের হয়ে এসে বলেছিল, রব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। হে রব, তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে, আমিও এই মানুষদেরকে ধোঁকা দিব। কেমনে ধোঁকা দিব? বাজে জিনিসকে সুন্দর বানিয়ে দেখাবো, সুন্দরকে অসুন্দর বানিয়ে দেখাবো। আজকে দেখেন শয়তান এটা কিভাবে করছে। পর্দা করলে আল্লাহর কাছে লাগে সুন্দর, আর শয়তানের কাছে লাগে, শয়তান আপনাকে বেপর্দা বানায়, বেপর্দা বানায়া
আপনার মনে বুঝতে দেখ তোরে কত সুন্দর লাগতেছে, একটু এভাবে বের হ। এরপরে দেখবেন শয়তান কেমনে শয়তানি করে, কিভাবে আপনাকে দিয়ে পরকিয়া করায়। নিজের বউয়ের কণ্ঠ ভালো লাগে না, বাসায় বউ যখন কথা বলে, চুপ, বেশি কথা বলো না। দোকানে গিয়েছে গুসাইর হাটে, বউ ফোন দিয়েছে, কি গো খাইছো, টাইম পাও না। কিছুক্ষণ পর মহিলা কাস্টমার আসছে, সালাম আলাইকুম আপু আসেন। যেটা সুন্দর লাগার কথা ছিল তারে লাগে অসুন্দর, যাকে অসুন্দর লাগার কথা ছিল তাকে লাগে। অনেক যুবক ছেলেরা আছে কানের মধ্যে যেটাকে কি বলে কানের দুল দেয়, তারপরে গলার মধ্যে কি দেয়, চেইন দেয়। এখন এটা হলো আল্লাহর দৃষ্টিতে অসুন্দর, শয়তানের দৃষ্টিতে। আপনার কাছে যদি এটা দিলে ভালো লাগে, বুঝবেন আপনারে কিসে ধরছে। জোরে বলেন কিসে ধরছে। অনেক যুবক ছেলেরা আছে হাফ প্যান্ট পরে রাস্তাঘাটে হাঁটাহাঁটি করে। হাফ প্যান্ট পরে হাঁটলে সুন্দর লাগে কার? খারাপ লাগে কার? তাহলে যদি আপনার হাফ প্যান্ট পরে ভালো লাগে, বুঝতে হবে কিসে ধরছে। আবার অনেকে তো আছে গ্রামের ঝাড়ুদারের দায়িত্ব নিয়েছে, লুঙ্গি নামাতে নামাতে জুতার তলে। আমি এরকম একজনকে একবার পাইছি। আচ্ছা, লুঙ্গি যদি এতটাই নামায়া দেয়, তাহলে তো যখন হাঁটবে লুঙ্গি কি হবে? রাস্তা পরিষ্কার করবে। আমি পাইলাম একজনকে, বললাম সালাম আলাইকুম ভাই দাঁড়ান তো, গোটা গ্রামের মানুষ কি আপনাকে ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে নাকি? আমার দিকে তাকায় কয়, আপনার মতো হুজুর এরকম মস্কারা করতে পারেন? বললাম মস্কারা করি নাই তো, নিচের দিকে তাকান, যেভাবে হাঁটতেছেন আপনি সব ঝাড়ু দিয়ে। এই যে বাদাম খাইছে না এখানে, এভাবে যদি লুঙ্গি পরে যায় বাদামের খোসা সহ। এখন কিছু বলে না, কিছু প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর নিচে যদি পরিধান করেন, আপনার চোখে সুন্দর লাগে, এটা শয়তানের চোখেও সুন্দর লাগে। বুঝতে হবে আপনারা কিসে ধরেছে। ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথাও বলবেন না, তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকেও মুক্তি দিবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না। জিজ্ঞেস করা হলো, নবী গো সে কোন ব্যক্তি? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটে। টাকনুর নিচে কাপড় ঝুলাইয়া হাঁটবেন? জোরে বলেন, টাকনুর নিচে কাপড় ঝুলাবেন, টাকনুর উপরে উঠাবেন ইনশাআল্লাহ। যেটা ইসলামের দৃষ্টিতে সুন্দর সেটা আমাদের চোখেও, যেটা শয়তানের চোখে সুন্দর সেটা আমাদের চোখে হবে অসুন্দর। যেমন অনেক মহিলারা আছে ব্রু প্লাগ করে, অবশ্য শরীয়তপুরের নারীরা এমনটা করে না। এই ব্রু দিয়েছেন কে? এটা যেরকম আছে এরকমই সুন্দর। শয়তান কয় না, তুই ব্রু একটু প্লাগ কর। ব্রু প্লাগ করার পরে কয়, দেখছো কত সুন্দর। ব্রু প্লাগ করার পরে সুন্দর লাগে কার কাছে? এখন কারো কাছে যদি ব্রু করা ভাল লাগে, বুঝতে হবে তারে কিসে ধরেছে। কথা বুঝতে পারলেন? তাহলে যেটা ইসলামের দৃষ্টিতে সুন্দর সেটা অসুন্দর যদি লাগে, আর শয়তানের দৃষ্টিতে যেটা সুন্দর সেটা আপনার কাছে যদি সুন্দর লাগে, বুঝতে হবে কিসে ধরেছে। নাম্বার 6 নম্বর, শয়তানের কাজ হলো সমাজের মধ্যে উলঙ্গপনা, নগ্নতা বাড়িয়ে দেওয়া। কি বাড়িয়ে দেওয়া? শয়তান প্রথমে কি করছে জানেন? আমাদের বাবা আদম আর মা হাওয়া আলাইহিমুসসালাম এই দুইজনকে নিষিদ্ধ কাছে নিয়ে গিয়েছে। যখন তারা ওখানে গিয়েছেন, উভয়ের শরীর থেকে কাপড় খুলে গিয়েছে, লজ্জাস্থান দেখিয়ে দিয়েছে। শয়তানের কাজই হলো লজ্জাস্থানের অপব্যবহার করানো, মানুষকে উলঙ্গ করে দেওয়া। এই জায়গায় পৃথিবীতে বর্তমানে শয়তান সফল না বিফল? জোরে বলেন, সফল না বিফল? কেমনে শয়তান ধরেছে? আমার সমাজে কিছু মানুষ আছে, তার নাম আব্দুল সালাম, আব্দুল করিম, আব্দুল মান্নান, কত সুন্দর নাম। তার বউকে বুরখা ছাড়া পেট পিঠ দেখায় আর রাস্তাঘাটে বউ নিয়ে বের হয়, আর মানুষজন দেখে আর বলে ওয়াও ভাই ভাবি যে সুন্দর, থ্যাংক ইউ। কি বলে? যে পুরুষ তার বউকে উলঙ্গ, অর্ধ উলঙ্গ করে রাস্তাঘাটে বের করে দেয়, আর মানুষের চক্ষু তার বউয়ের দিকে যাওয়ার পরেও তার খারাপ লাগে না, এ হলো পুরুষ নামের কলঙ্ক। এর ভিতরে পুরুষত্ব আছে কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ,
তারপর ফেসবুকে ছবি দেয়। এখন তো নতুন ফিতনা, এটা চাচারা বুঝবেন না, কাপল ব্লগ। যুবকরা বুঝছে এটা কি, যুবক ভাইরা ঠিক না বে ঠিক? কি ব্লগ? চাচারা বুঝবেন নাকি? বুঝতেও পারে, কারণ এখন চাচারাও ফেসবুক চালায়। ওই দিন আমি এক জায়গায় গেছি, কয় হুজুর আমাকে একটু ফেসবুকে অ্যাড দেন তো। আরে বাপ রে বাপ, চাচার দিকে তাকাইলাম, বললাম চাচা আপনারও ফেসবুক আছে? কয় আছে তো, 2টা। বললাম 2টা কেন? কয় ইংরেজিতে একটা খুলছিলাম, ইংলিশ নাম, 5000 ফিল আপ, বাংলায় আরেকটা খুলছি, ওইটাতে অ্যাড দেন। কয়টা? কাপল ব্লগ, হাজবেন্ড ওয়াইফ মিলে কি করে, কিভাবে খায়, একটা খাওয়াই দেয়, দুজন মিলে ঘুরতে যায়, যা করে সব শেয়ার করে। যারা কিছু ডলার কামানোর দান্দা ইউটিউবে, টিকটকে, ফেসবুকে নিজের বউকে মানুষের কাছে পণ্য হিসাবে ছেড়ে দিয়েছে, এদের কোনো পুরুষত্ব নাই, ব্যক্তিত্ব নাই, এরা হচ্ছে পুরুষ নামে কলঙ্ক। এবং এরা কার মুরিদ, কার খলিফা? আল্লাহ এই জাতির পুরুষদেরকে হেদায়াত দেন। নাম্বার 7, 7 নাম্বার, শয়তান চায় আমাদেরকে মাদক আর জুয়ার মাধ্যমে পরিবার, সমাজে, রাষ্ট্রে বিশৃঙ্খলা লাগিয়ে দিতে। পরিবার, সমাজে, রাষ্ট্রে বিশৃঙ্খলা লাগানোর জন্য শয়তান কিছু উপাদান গ্রহণ করেছে। সেই উপাদানগুলো কি? কোরআনে কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাইদা এর 91 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায়, আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির, মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিশৃঙ্খলা, ক্লেশ, শত্রুতা শয়তান বাড়াতে চায়। এই আয়াতের সাথে বাস্তবতা মিলিয়ে দেখবেন যারা মাদকাসক্ত লোক, এদের দ্বারাই সমাজে বেশি বেশি বিশৃঙ্খলা ঘটে, এদের দ্বারাই সমাজে অন্যায় অনাচার ঘটে। দেখবেন আপনারা মাদকাসক্ত বেশিরভাগ লোকেরাই তাদের বউ পিটায়। এরা হয় স্ত্রী নির্যাতনকারী। কেন? মাদকাসক্ত হয়ে তার যখন পকেটে পয়সা ফুরিয়ে যায়, যখন তার টাকার দরকার হয়, বাড়িতে গিয়ে বউয়ের গায়ে হাত তুলে আর বলে, তুই তোর বাপের বাড়ি চলে যা, তোর বাপের বাড়ি থেকে, তোর বাপের কাছ থেকে আমার জন্য টাকা নিয়ে আয়, টাকা নিয়ে আসলে তোর বাড়িতে ঢুকাবো, নইলে ঢুকাবো না। মাদকাসক্ত এরকম বহু লোকেরা মাদকের টাকার জন্য স্ত্রীর গায়ে হাত তুলে স্ত্রী নির্যাতন করে। এমন বলেন তো আছে না নাই? যারা বউ পিটায় এরা ডাকাত। বউ পিটানো ভালো মানুষের কাজ না, বরং বউ হলো আদরের জিনিস, বউ হলো মহব্বতের জিনিস, ভালোবাসার জিনিস। বলেন তো, এই যে প্রজাপতি আছে, প্রজাপতি চিনেন তো আপনারা? প্রজাপতিকে যদি আপনি আস্তে করে ধরেন কি হবে? উড়ে যাবে। জুড়ে ধরলে, চেপে ধরলে মরে যাবে, আস্তে করে ধরলে উড়ে যাবে। বুঝতেছেন কথা? তো বিবিরাও এমন, বেশি জুড়ে চাপ দিতে যাইয়েন না, চাপাচাপি কইরেন না, মারপিট কইরেন না, উল্টে যাবে, মরে যেতে পারে, অভিমান বেশি। আবার একেবারে আপনি না ধরার ভান করেও থাইকেন না, বরং তাকে আপনি আদর করেন, ভালোবাসেন, আদর করে ভালোবেসে লাইনে নিয়ে আসেন। স্ত্রীর গায়ে হাত তুলবেন না। মাদকাসক্ত লোকেরা আবার চোর হয়ে যায়। কি করে তারা চোর হয় দেখবেন? মাদকের পয়সা যখন থাকে না, বাপের পকেটে চুরি করে, বাপের পকেট থেকে, মায়ের ব্যাগ থেকে, কিংবা গুসাইরহাটের রাস্তাঘাটে দিনে দুপুরে ডাকাতি আর ছিনতাই করে। মাদকাসক্ত লোকেরা আবার এত খারাপ হয়, বাপের জায়গা জমিনের কাগজপত্র নিয়ে মাদকের জন্য বন্ধক দিয়ে দেয়, জায়গা জমি বিক্রি করে দেয়, মাদকের পয়সার জন্য মা বাপকে পর্যন্ত তারা জবাই করে দেয়। এই রকম আছে না নাই? এইভাবে করে মাদকাসক্ত লোকদের দ্বারা পরিবার, সমাজ, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। এইভাবে করে জুয়ায় আসক্ত ব্যক্তিদের দ্বারাও সমাজ, রাষ্ট্র বিশৃঙ্খলায় পড়ে যায়। আজকে জুয়া আমাদের সমাজে এমনভাবে প্রবেশ করেছে, IPL এর খেলা হয় ইন্ডিয়ায়, জুয়ার বাজি হয় শরীয়তপুরে।
বিপিএল খেলা হয় ঢাকায়, জুয়ার বাজি হয় গুসাইর হাটে, আছে না এরকম? এই মদ এবং জুয়া উভয়টিকে যিনি হারাম করে দিয়েছেন তিনি কে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলছেন নিশ্চয়ই মাদক, জুয়া, ভাগ্য নির্ণায়ক তীর, ভাস্কর্য প্রতিমা, এগুলো হলো শয়তানের কাজ। আমার ভাইয়েরা, মাদকাসক্ত হয়ে নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলবেন না। একদিকে এটা হারাম, আখিরাতে কিয়ামতে শাস্তি আছে, অন্যদিকে এটার কারণে নিজের শরীরটাকে নষ্ট করে দিচ্ছেন। আজকের চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যারা মাদকাসক্ত এদের বদহজম হয়, এদের পাকস্থলীতে, লিভারে বিভিন্ন ধরনের রোগবালাই হয়, এদের মানসিক সমস্যা, শারীরিক সমস্যা দেখা দেয়, বড় ধরনের রোগবালাই হয়। তো যে জিনিস গ্রহণ করলে আমার স্বাস্থ্যের ক্ষতি আছে, ওই জিনিস থেকে আমাকে দূরে থাকার দরকার আছে না নাই? যে জিনিস গ্রহণ করলে আমার স্বাস্থ্য নষ্ট হয়, চেহারা নষ্ট হয়, আমল নষ্ট হয়, জীবন নষ্ট হয়, ওই রকম জীবন বিধ্বংসী কোনো উপাদানকে আমি গ্রহণ করতে পারি না। আমার তরুণ যুবক ভাইদেরকে অনুরোধ করব, শয়তানের এই উপাদান, শয়তানের এই কাজ, মাদক এবং জুয়া, এই দুটো থেকে নিজেদেরকে আমরা দূরে রাখবো ইনশাআল্লাহ। কারণ মাদক আর জুয়া এগুলো কার কাজ? কষ্ট হচ্ছে তাই না? 8 নাম্বার, এই তো আমরা চলে আসতেছি, পয়েন্টগুলো কিন্তু একটু পরে জিজ্ঞেস করব, বলতে পারবেন তো? 8 নাম্বার, শয়তান চায় আমাদেরকে অশ্লীলতা আর বেহায়াপনার দিকে ধাবিত করে দিকে। জিনা, বেবিচার, অশ্লীলতা, নোংরামি, এগুলোর মাধ্যমে শয়তান আমাদেরকে ধ্বংস করে দিতে চায়। আল্লাহ বলছেন ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে অশ্লীল এবং মন্দ কাজের হুকুম দেয়। শয়তান আমাদেরকে দিয়ে যৌনতা, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি ছড়িয়ে দিতে চায়। এই জন্য শয়তান সিনেমা, নাটক, বেহায়াপনা, উলঙ্গপনা এগুলো ছড়িয়ে দিচ্ছে। আর আজকে এই সকল উপাদানের সবচাইতে আকর্ষণীয়, এই সকল জিনিস ছড়িয়ে দেওয়ার আকর্ষণীয় চমৎকার উপাদানের নাম হলো এই মোবাইল ফোন। এই মোবাইলের অপব্যবহার করে অনেক যুবকেরা আজকে নষ্ট হয়ে যাচ্ছে। তারা রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। কথা বুঝেন নাই? এইভাবে জিমায়া জিমায়া মোবাইল ফোন ইউজ করে, স্ক্রল করে, মোবাইল তার মুখের উপর পড়ে, তাও চালায়। 3টা 4টা পর্যন্ত রাত জেগে থাকে। আর এদের চেহারা দেখলে মায়া লাগে। 18, 20, 22 বছরের ছেলেরা, তোমাদেরকে বলছি, তোমাদের চেহারার এই অবস্থা কেন? তোমাদের চেহারা দেখলে আমার মায়া লাগে। এই যে গালের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে, একদম মেরু, একেবারে এটাকে কি বলে, কঙ্কালের মতো হয়ে গেছে। তুমি এরকম কঙ্কালের মতো হয়ে গেছো কেন? তারপর তোমার ফেসের মধ্যে, চেহারায় এত বিচি উঠছে কেন? এত ব্রণ কেন? তোমার চেহারা দেখলে দেখবেন হাটে জিমান্না মুরগি আছে না, হাসিয়ান না, হাসিয়ান না, দেখবেন এগুলো আছে তো। এর মাইগ্রেনের সমস্যা, মোবাইলের দিকে তাকাইতে তাকাইতে। চোখের সমস্যা, মাইগ্রেনের সমস্যা, রাত 3টা 4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। ঘুম থেকে উঠে দুপুর 12টায় সকালের নাস্তা, পেট হইছে গেছে কারখানা, পায়খানা নাই ক্লিয়ার, মাহফিলে গিয়াও বায়ু দূষণ করে। হাসলেন কেন? এটা সত্য কথা। যার ঘুমের অভ্যাস ঠিক নাই তার খাদ্যাভ্যাস, এভাবে এদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। আমার তরুণ যুবক ছাত্র ভাইদেরকে বলছি, মোবাইল ব্যবহার করো, কিন্তু অতিমাত্রায় ব্যবহার করো। মোবাইলের অপব্যবহার করে নিজের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে নিও না। পরিমিত মাত্রায় যতটুকু দরকার ততটুকু ব্যবহার করো। আজকের এই যুগে মোবাইল ফোনের অপব্যবহার থেকে যুবক তাকে বাঁচিয়ে রাখতে পারা, এটা একবিংশ শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। যে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে সে সফল। সে কি? আজকে শয়তান নোংরামি কিভাবে ছড়িয়ে দিচ্ছে দেখুন। আর রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত এগুলো আজকে প্রতিষ্ঠা। কিভাবে আজকে রাষ্ট্রীয়ভাবেও শিরক হয় আল্লাহর ইবাদতে। আর শিরকু ফিল ইবাদাহ, আল্লাহ একটা জিনিস করেছেন হালাল, আপনার দেশের আইন করে থুইছে হারাম। আল্লাহ করেছেন হারাম, আপনার দেশের আইন করে থুইছে। উদাহরণ দিব। আচ্ছা, এই গুসাইর হাটে মহেশ্বর পট্টিতে 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে যদি বিয়ে করে,
এটা আপনাদের দেশের আইনে ভালো কাজ না অপরাধ? এটার নাম হলো বাল্য বাল্য আল্লাহর আইনে, আল্লাহর আইনে জায়েজ। এটা বালেগ বিবাহ, বালাগা বিবাহ, কোনো অসুবিধা। আর আপনার দেশের আইনে এটা অপরাধ। আমরা যে হুজুর বিয়ে পড়াবো ওই হুজুর শুদ্ধা জেলে যাবে। তাহলে আল্লাহ করলেন হালাল, আপনার দেশের আইন করলো, জোরে বলেন, বুঝতেছেন বাবা? আচ্ছা উল্টান তো ঘটনাটা। এখন যদি 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে লাউ তোলা, ঝাউ তোলা, বাঁশ তোলা, বটকাস তোলায়, বাদাম খাওয়ায়, বুট খাওয়ায়, ঢলাঢলি মাখামাখি করে, আল্লাহর আইনে এটা অপরাধ এবং হারাম, অপরাধ এবং। এবার বলেন তো দেখি আপনাদের দেশের আইনে কি? ব্যাপারই না। ওই যে আমার ভাই বলছে ফ্রেন্ডশিপ, বলে বয়ফ্রেন্ড, জোরে বলেন বয়ফ্রেন্ড। আর বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড কি আল্লাহর আইনে আছে? জোরে বলেন আল্লাহর আইনে আছে। স্বামী আর তাইলে আল্লাহ করলেন হালাল, আপনার দেশের আইন করলো। আল্লাহ করলেন হারাম, আপনার দেশের আইন করলো। এটা কি? আলেমদেরকে জিজ্ঞেস করেন। এটা হলো রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইনে বা ইবাদতে রাষ্ট্রীয়ভাবে আল্লাহর সাথে শিরক করা। বিয়ের সম্পর্ক হলো কিসের সাথে? চরিত্রের সাথে। কিসের সাথে? কেউ যদি 25-26 বছর পর্যন্ত চরিত্র হেফাজত করে অসুবিধা নাই, সে বিয়ে করুক, 25-26-30 গিয়েও করুক। কারো যদি চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো যখনই সম্ভাবনা থাকবে তখনই বিয়ে করে। আপনারা কি করছেন? মেয়ে বিয়ের জন্য ছেলে প্রস্তাব আসছে, কয় কি গাড়ি বাড়ি আছে তোমার? আশ্চর্য কথা, এই 22-24 বছরের ছেলে বাড়ি গাড়ি পায় কোথায়? যদি কারো 25-26 বছরে বাড়ি গাড়ি থাকে ওইটা তার না, ওইটা কার? তার বাপদাদার। যে বাপদাদার পরিচয়ে চলে সে গাধা, আর যে নিজের পরিচয়ে চলে সে শাহজাদা। মেয়ের বাপদারকে বলি গাধার কাছে মেয়ে বিয়ে দিয়েন না, শাহজাদার কাছে মেয়ে বিয়ে দিয়ে। জিজ্ঞেস করবেন বাবা কি করো? আমি 12-15-20 হাজার টাকা ইনকাম করি, চলতে পারি আলহামদুলিল্লাহ। আর কি করো? নামাজ পড়ো? হ্যাঁ। হালাল খাও? হ্যাঁ। যাও তোমার মতো শাহজাদার কাছে আমার মেয়ে বিয়ে দিলাম। আরেক গাধা কিচ্ছু করে না, তার বাপের গাড়ি বাড়ি আছে, আমার বাপের এই আছে সেই আছে, তুমি কি? আমি খালি ঘুমাই। এটা হইল কি? জোরে বলেন এটা কি? মেয়ে বিয়ে দিবেন গাধার কাছে না শাহজাদার কাছে? জোরে বলেন গাধা না শাহজাদা? আচ্ছা বলেন তো আমাদের সমাজে এরকম কিছু গাধা আছে না? শাহজাদাও আছে কিনা জিজ্ঞেস করে, বাড়ি গাড়ি আছে কিনা। আপনারে বলি, এই ব্যাচেলার ছেলেরা তোমাদের কি শিখাই দেয় কৌশল? আছো তো তোমরা? অবিবাহিতরা শুনতেছ? কেউ যদি তোমরা বিয়ে করতে গেলে বলে তোমার কি কি আছে, তুমি জিজ্ঞেস করবা চাচা কিছু মনে কইরেন না, আমার বয়সে আপনার কি ছিল? ঠিক আছে কথা? পাল্টা প্রশ্ন করবা, চাচা আমার বয়সে আপনার কি ছিল? আপনার মেয়ে বিয়ে দিয়েন না আমার কাছে, কিন্তু এটা বলতে হবে আমার বয়সে আপনার। পৃথিবীতে যারা সফল হয়েছে কেউ বিয়ের আগে সফল হয় নাই, বিয়ের পরে সবাই সফল হয়। তো ঠিক তো কইলেন, কিন্তু যাদের মেয়ে আছে কি করবেন আপনারা বাবা? এই ঠিক জায়গায় ঠিক থাকতে পারবেন তো? মেয়ে বিয়ে দিতে হবে শাহজাদা চরিত্রবান ছেলের কাছে, রাজি আছেন তো? কারণ আবিয়াইত্যা পুলাপান খুব খুশি, হুজুর আমাদের পক্ষে দিয়ে গেছে। তোমরাও বিয়ের আগে আল্লাহর আইনে যেটা নাই, শয়তানের কাছে যেটা আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এইরকম কোন শব্দ ব্যবহার বা প্রয়োগ করা যাবে, এটা হারাম করে দিয়েছেন কে? মেয়েদের পিছনে ঘুরঘুর কইরো না। মেয়েদের পিছনে ঘুরঘুর করে ইতর ছোট লোক লুচ্চা বদমাস ছেলে, তুমি কেন মেয়ের পিছনে ঘুরবা? পড়ালেখা করো মনোযোগ দিয়ে, আজান হলে নামাজে যাও, চরিত্র গঠন করো। তুমি কেন মেয়ের পিছনে ঘুরঘুর করবা? তোমার ভালো রেজাল্ট যখন হবে, যখন তোমার কেরিয়ার চরিত্র ভালো হবে, তখন দেখবা শরীয়তপুরের সুন্দরী সুন্দরী ললনার বাপরা তোমার পিছে ঘুরঘুর ঘুরঘুর করবে, বাপরে আমার মেয়ে আছে তুমি নিয়ে যাও। ঘুরবেন না ঘুরাবেন? আবিয়াইত্তারা বলেন, আমার বয়স্ক বাবারা বলেন কেন আপনাদের টাইম ওভার। চাচি শুনলে খবর আছে, আপনাদের টাইম ওভার। আবিয়াইত্তারা বলো ঘুরবা না ঘুরাবা? ঘুরবা না ঘুরাবা? আল্লাহ সবাইকে কবুল করেন। মেয়েদের পিছনে ঘুরা এটা কার কাজ? কার কাজ? আচ্ছা
নাম্বার 9, 9 নাম্বার অপচয় করা। এটাও আর একটা শয়তানি কাজ। অপচয় করা কি কাজ? আজকে বিয়ে শাদীতে অপচয় আছে না? কোথাও কোনো অপচয় করবেন না। ওয়ালা তুবাযযির তাবযীরা, আল্লাহ বলছেন খবরদার অপচয় করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, কারণ নিশ্চয়ই অপচয়কারী হলো কার ভাই? আজকে এত অপচয় হয়। রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় পর্যায়ের দায়িত্বশীলরা অপচয় করে সবচাইতে। কিভাবে দেখবেন, যারা ঢাকা শহরে থাকেন, সরকারি গ্যাসের লাইন আছে, অনেকে আছে গ্যাসের চুলা বন্ধই করে না, জ্বালায়া রাখে। বাথরুমের সুইচ সরকারি স্থাপনায়, বাথরুমের ইলেকট্রিক্যাল লাইটের সুইচ অথবা লাইটের সুইচ, ফ্যানের সুইচ, এসির সুইচ দরকার নাই, তারপরেও জ্বালায় রাখে। অপ্রয়োজনে যে কোনো সম্পদের অপচয় করা, এটা ভালো কাজ না শয়তানের কাজ? আরো জোরে বলেন, ভালো কাজ না শয়তানের কাজ? 10 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্ট, আল্লাহর আইন বাদ দিয়ে করিম ভাইয়ের, সলিম ভাইয়ের তৈরি করা আইন বা আদর্শ সমাজ বা দেশে প্রতিষ্ঠা করার জন্য টাকা খরচ করা, মিছিল করা, মিটিং করা, তারপরে শরীরের শক্তি সামর্থ্য সংগ্রাম বা চেষ্টা চালানো, এইটা হলো আরেকটা শয়তানি কাজ। এই পয়েন্টটা ভালো করে শুনেন গো। শুনছেন কথাটা? শুনছেন? আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে, আপনারা দুজন কিছু মনে করেন না, কারণ আমি তো অন্য কিছু বলতে গেলে তারা নিজের ঘাড়ে টেনে নিবে, আমার 2 ভাইকে দিয়ে বুঝিলাম। আল্লাহর আইন প্রতিষ্ঠা বাদ দিয়ে আমার এই 2 ভাইয়ের তৈরি করা আইন, উনার এক দল, উনার আরেক দল, কিছু উনার দলে, কিছু উনার দলে, আমরা উনার দল কায়েমে আর কিছু উনার দল। আল্লাহর আইন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে পৃথিবীর যে কোনো মানুষের, যে কোনো দলের আইন মতবাদ প্রতিষ্ঠার সংগ্রাম করা আল্লাহর সাথে কুফর এবং শিরক করা। পৃথিবীর যে কোনো ইসলামী বিশেষজ্ঞ আলেমকে জিজ্ঞেস করেন, আমার কথার সত্যতা আপনি পাবেন। এবার আমাকে বলেন, একটা প্রশ্নের উত্তর দেন, পৃথিবীর কোন নবী বা রাসূল কি মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কাজ করেছেন? জোরে বলেন, তারা কার আইন প্রতিষ্ঠার কাজ করেছেন? আর আপনি কিছুক্ষণ দূর সে বলো, মার্কার রাখি আপেল আপেল, ফুটবল ফুটবল, আছে না নাই? এখানে আবার কারোর সাথে আপেল বা ফুটবল মিললে রাগ করেন না, এটা কথার কথা, উদাহরণ দিচ্ছি। পৃথিবীর কোন পয়গম্বর মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কাজ করেছেন? কেউ না, বরং সকল পয়গম্বর বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুমত আইন বিধান সমাজে দেশে চলবে একমাত্র কার? আর আপনি বলেন আপনার ওই নেতা ওই নেত্রীর কি যে করছেন, ফেরেশতার একটা মাইরও কিন্তু বাতিল পড়বে না, খবর আছে। পৃথিবীর কোন নবী রাসূল মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার কাজ। কথা তো একটা বললে রাগ করতে পারেন নাকি, কিন্তু বলাই লাগবে আমার। মসজিদে যদি আগামীকাল জুমাবার আমাদের খতিব সাহেব যদি ওয়াজ করতে গিয়ে বলেন, আমাদের এই মসজিদ এখন থেকে আল্লাহর আইনে চলবে, আমাদের এই মসজিদে আল্লাহর আইন চলবে, বিধান চলবে, দেখা যাবে মসজিদ কমিটির সভাপতি বলবেন অসুবিধা নাই হুজুর, আমরা চাই মসজিদ আল্লাহর আইনে চলুক। সেক্রেটারি কোষাধ্যক্ষ মসজিদের মুসল্লি খুশি, হুজুর ঠিক আছে, ঠিক ঠিক, আমাদের মসজিদ আল্লাহর আইনে চলুক। দ্বিতীয় পয়েন্টে যদি হুজুর বলেন যে আল্লাহর আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে সমাজ এবং রাষ্ট্র চলবে, চলেন আমরা এটার জন্য কাজ করি, তখন দেখবেন মসজিদের ভেতরে মুসলমানের লেবাস ধরে ঘাপটি মেরে থাকা মুনাফিকগুলোর চেহারা তখন কালো এবং মলিন হয়ে গিয়েছে। ও বাবা গো, এদিকে মসজিদে আল্লাহর আইন চায়, সমাজে আল্লাহর আইন আছে, আছে, এরকম আছে। ওদের একটা ডায়লগ আছে, ধর্ম আর রাজনীতি ব্যাককল, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে পারে না, সে বলে ধর্ম আর রাজনীতি আলাদা। ধর্ম নিয়ে তোর কি পড়াশোনা আছে ব্যাককল? আমার রাসূল 10 বছর মদিনার রাষ্ট্র কি করেছেন? কথা বলেন না কেন? কার বাপের আইন দিয়ে? কথা বলেন, কার বাপের আইন দিয়ে?
তো ধর্ম আর রাজনীতি আলাদা হয় কিভাবে? তো নতুন করে আবার কোরআন হাদিস পড়া দরকার। 10 বছর আমার নবী তার আদালতে চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, ফৌজদারি, দেওয়ানি সবকিছুর শাস্তি হয়েছে কার কিতাব দিয়ে? জোরে বলেন, কার কিতাব দিয়ে? আমি বলি কি, বাংলাদেশে সম্পদের অভাব নাই, আছে শুধু ভালো মানুষের অভাব। কিসের অভাব? সবাই বলে বাংলাদেশকে বদলে দিব, তারপরে আমাদের থেকে ভোট নিয়ে যখন সুযোগ পায় বাংলাদেশ বদলায় না। প্রতিদিন তার জুতা বদলায়, তার পোশাক বদলায়, তার মোবাইল বদলায়, তার বাড়ি ঘরের চেহারা বদলায়। সে বদলাতে বদলাতে আঙ্গুল ফুলে কলা গাছ। এরকমই তো চলছে। বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন যদি আমরা চাই, তাহলে এই বাংলাদেশ পরিচালনার দায়িত্ব কুরআনওয়ালা লোকদের হাতে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নাই। এই জন্য নতুন বাংলাদেশকে আমরা আল্লাহর কোরআনের আলোকে পরিচালিত হতে দেখতে চাই। ওই ভাই যে বললেন, এই ভাই যে বললেন, দাঁড়ান, এই ভাই যে বললেন আল কোরআনের আলোক কোথায় জ্বালো? আচ্ছা, আমি এখানে কথা বলছি, আমি আজকে মাদকের ওয়াজ করে কি এখানে সবাইকে মাদক ছাড়াতে পারবো? ওয়াজ মাহফিলেরও দরকার আছে, মানুষের মধ্যে ওই যে ইমানি চার্জ আসে, দরকার আছে এটা। কিন্তু সমাজের বৃহৎ অন্যায়কে দূরীকরণে ওয়াজ মাহফিল যতটা ভূমিকা রাখবে, তার চেয়ে বেশি ভূমিকা রাখবে হুকুমাতের জায়গায় ইসলামকে নিতে পারলে। আমি এখানে ওয়াজ করব 2 ঘন্টা, সারা রাত কান্দায় শেষ করব, বাইরে মাদক গ্রহণ করিয়েন না, সকালে উঠটা তাও কয়েকজন টান মারবে। আর আগামীকাল পার্লামেন্টে যখন বলা হবে, অথবা মন্ত্রণালয় সচিবালয় থেকে যখন গেজেট আসবে, এখন থেকে কেউ যদি মাদক গ্রহণ করে ব্যাট লাগানো হবে। আর মাদককে নিষিদ্ধ করে দেওয়া হলো, ওয়াজ দিয়ে যেটা হয় নাই, হুকুমতের জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবন থেকে আদেশ আসলে তা কার্যকর হয়ে যাবে। যুগ যুগ ধরে আমরা কি করলাম? আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম থাকবে আদেশের জায়গায়, তা'মুরুনা বিল মা'রুফ। এখানে আলেমদেরকে জিজ্ঞেস করে এটা কিসের সিগা? আমরের সিগা, হুকুম করা হয়েছে সৎ কাজে আদেশ করো। বাংলাদেশে আমরা আলেমরাও বা মুসলমান 90% হয়েও আমরা সৎ কাজের আদেশ দিতে পারি না, অনুরোধ। কিভাবে? মাননীয় সরকার আমাদের এই 5টা দাবি দয়া করে মেনে নেন, অনুরোধ রইল। ইসলাম কি অনুরোধের জায়গায় থাকার জন্য এসেছে? কেন আমরা অনুরোধ করি? কারণ ইসলামকে আমরা মসজিদে মাদ্রাসায় রেখেছি। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে যেদিন মসজিদে মাদ্রাসায় থাকা কোরআনকে ঢুকানো যাবে, সেই দিন অনুরোধ করে নয়, আদেশ করে করে সব অন্যায় বাংলাদেশে বন্ধ করা হবে। এজন্য বাংলাদেশে পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, বঙ্গভবনে হুকুমতের জায়গায় কোরআনকে নিয়ে যাওয়ার জন্য কারা কারা কোরআনের আন্দোলনের সাথে থাকবেন? দুহাত তুলে আল্লাহরে দেখা। হাত নামান, আল্লাহ সবাইরে কবুল করেন। 10টা পয়েন্ট বলেছি, শেষ পয়েন্ট হলো শেষ ভালো যার সব ভালো। 11 নম্বর, শয়তানের শয়তানি হলো সে সব সময় আপনারে ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে। এটা কার কাজ? ওয়াসওয়াসা দেওয়া, ধোঁকা দেওয়া, এটা শয়তানের কাজ। আমাদের বাপ এবং মা দুজনকে সে ধোঁকা দিয়েছিল, এজন্য আল্লাহ বলেছেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, তাদের দুজনকেই শয়তান ধোঁকা দিয়েছে। আমাদেরকেও শয়তান ধোঁকা দিবে, 24 ঘন্টা শয়তান ধোঁকা দিবে। এখন শয়তান যে ধোঁকা দিয়েছে বুঝবেন কেমনে? যদি কোনো ভালো কাজ করতে গেলে, নেকির কাজ করতে গেলে মন ওই দিকে না টানে, না ঝুঁকে, বুঝতে হবে আমারে কিসে ধরেছে। জোরে বলেছেন কিসে ধরেছে? শয়তানের ধোঁকায়, শয়তানের খপ্পরে পড়া যাবে না।
যখনই কোনো শয়তানি চিন্তা মাথায় আসবে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। অতএব শয়তানের কোনো ধোঁকা যখন তোমাকে ধোঁকায় ফেলে, প্ররোচনা যখন প্ররোচিত করে, সঙ্গে সঙ্গে তুমি যার কাছে আশ্রয় চাইবে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে। আর আশ্রয় চাওয়ার জন্য কত সুন্দর ইস্তিআযা আল্লাহ শিখিয়েছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন রাগ উঠবে, রাগ আউযুবিল্লাহ পড়বেন। বাজে চিন্তা মাথায় আসবে, আউযুবিল্লাহ পড়বেন। মোবাইল হাতে নিয়েছেন, ইউটিউবে গিয়ে বাজে জিনিস দেখতে মন চায়, গুগলে গিয়ে পর্নো সাইটে ঢুকতে মন চায়, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আস্তাগফিরুল্লাহ পরে দেখবেন আমলের পাওয়ার কত। শয়তান থেকে হেফাজত করে দিবেন কে? তাহলে শয়তানের কয়টা ষড়যন্ত্রের কথা বললাম? আজকে আলোচনার টপিক ছিল মানুষের উপরে শয়তান যেভাবে প্রভাব বিস্তার করে, তার 11টি ষড়যন্ত্র আমি তুলে ধরলাম এক এক করে। দেখি তো কতটুকু মনে রাখলেন। 1 নাম্বার, শয়তান আমাদেরকে কি থেকে দূরে রাখতে চায়? মাশাআল্লাহ, ক্লাসের ভালো ছাত্রের সংখ্যা এখানে বেশি। 2, নামাজের মনোযোগ এবং জামাত থেকে দূরে রাখতে চায়। 3, শয়তান মানুষের মধ্যে, আর কোন ফিতনায় শয়তান খুশি? স্বামী আর স্ত্রী। 4 নাম্বার, শয়তান মুসলমানদেরকে কি থাকতে দেয় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। 5 নাম্বার, শয়তান সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে সুন্দর বানায় দেখায়। 7 নাম্বার হলো না 6 নাম্বার হলো শয়তান নগ্নতা এবং উলঙ্গপনা ছড়িয়ে দিতে চায়। তারপরে 7 নাম্বার হলো মাদক আর জুয়ার মাধ্যমে বিশৃঙ্খলা বাড়াতে চায়। 8 নাম্বার, জিনা ব্যভিচার ফাহেশা মুনকার সমাজে বাড়াতে চায়। এরপরে কত? 9 নাম্বার, অপচয় করাতে চায়। 10 নাম্বার, আল্লাহর আইনের বিপরীতে মানুষের আইন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে লিপ্ত রাখতে চায়। আমরা কি থাকবো? থাকবো। 11, আমাদেরকে শয়তান কি দিতে চায়? ওয়াসওয়াসা দিতে চায়। যে কথাগুলো বললাম এগুলোর সাথে সমাজের মিল আছে না নাই? আল্লাহ যেন এই অভিশপ্ত ইবলিসের শয়তানের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত থেকে তার পথে গোলামি করার তৌফিক দান করেন।